সিনেমাটি নাকি জঙ্গিবাদের ঘটনার বিরুদ্ধে নির্মাতার সৃজনশীল প্রতিবাদ। আহারে, এখন মনে হয় ফারুকী সাহেব সিনেমাটি বানিয়ে বেশ ভুলই করেছিলেন। সুতরাং আমরা বলেছি শনিবার বিকেল মুক্তি পায়। ফারুকীর পক্ষে তখন অনেক মানুষ প্রতিবাদ করেছে। এখন তিনি পড়েছেন মাইনকাচি পায়। এই সিনেমা মুক্তি দিতে হলে ছাড়পত্র দেবে তথ্য মন্ত্রণালয়, যেখানে বসে আছেন একজন উগ্রবাদী হিজবুত তাহরীর সদস্য এবং পরবর্তীতে যিনি আবার শিবির কর্মী। দেশে তো বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার এখন বাম্পার ফলন হচ্ছে, তাই না? প্রোপাগান্ডা সচিব সারাদিন বলে যাচ্ছে দেশে নাকি মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার বাম্পার ফলন। ফারুকী আজকে কেন বলছেন না যে এই যে নেন, হেডলাইট জ্বালায় দিলাম, আপনারা এখন শনিবার বিকেল দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুকে বলুন তো? বিনিয়োগ বন্ধু জাপান। আর বাংলাদেশ জাপানের বন্ধুত্ব এবং বিশ্বের নিরীহ মানুষের কাছে ভয়ঙ্কর একটি দিন হচ্ছে 2016 সালের 1 জুলাই। ভয়াবহ হোলি আর্টিজান ক্যাফে হামলা, যেখানে 17 জন বিদেশি নাগরিক সহ প্রায় 22 জন মানুষ প্রাণ হারান। এই বর্বরতম ঘটনার উপর ভিত্তি করে ইউনূস সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাণ করেছিলেন সিনেমা শনিবার বিকেল, স্যাটারডে আফটারনুন। এই ছবি নির্মাণ সম্পর্কে নির্মাতা ফারুকী কি কোথাও বলেছিলেন কিনা আমি মনে করতে পারি না, তবু মনে হয় আমি কোথাও পড়েছি বা শুনেছি যে এই সিনেমাটি নাকি জঙ্গিবাদের ঘটনার বিরুদ্ধে নির্মাতার সৃজনশীল প্রতিবাদ। আহারে, এখন মনে হয় ফারুকী সাহেব সিনেমাটি বানিয়ে বেশ ভুলই করেছিলেন। না হলে আজকে তো তার সরকারের পক্ষ থেকে এই হোলি আর্টিজান হামলাকেই অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে এটি ছিল তৎকালীন সরকারের দ্বারা মঞ্চস্থ নাটক। ভাগ্যিস সিনেমা বলে নাই, সিনেমা বলতে পারতো। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে এই সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের ছাড়পত্র পায়নি। সেন্সর বোর্ড মনে করেছে যে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে এই সিনেমা আঘাত দিতে পারে। আমরা তখনও প্রতিবাদ করেছি, কারণ সিনেমা কি করে আঘাত দেয় মানুষের মনে, আর সেই আঘাতকে কেন মনে রাখতে হবে? সুতরাং আমরা বলেছি শনিবার বিকেল মুক্তি পাক। ফারুকীর পক্ষে তখন অনেক মানুষ প্রতিবাদ করেছে। তখন দেশে বিদেশে ফারুকী সাহেব শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা, শিল্পের স্বাধীনতা, বাক স্বাধীনতা খর্ব করার অভিযোগ আনেন এবং বারবার সিনেমাটি প্রদর্শনের ছাড়পত্র দেওয়ার দাবি জানান। অতঃপর দেশে জুলাই সন্ত্রাসের ঘটনা ঘটল, ইসলামী বিপ্লব ঘটানো হলো এবং ঘটিয়ে ক্ষমতার দখল এলো। এবং কাদের হাতে এলো? এলো এই হোলি আর্টিজানে হামলাকারীদের হাতে। মজার ব্যাপার হলো ফারুকী সাহেবই হলেন গিয়ে সেই সরকারের উপদেষ্টা। এখন তিনি পড়েছেন মাইনকাচি পায়। এই সিনেমা মুক্তি দিতে হলে ছাড়পত্র দেবে তথ্য মন্ত্রণালয়, যেখানে বসে আছেন একজন উগ্রবাদী হিজবুত তাহরীর সদস্য এবং পরবর্তীতে যিনি আবার শিবির কর্মী, পালনবাদ থিওরির জনক। তাকে যদি ছাড়পত্র দিতে হয়, সিনেমাটি তাকে দেখতে হবে, তাই না? যতদূর জানা গেছে, ক্ষমতা গ্রহণের পর ফারুকী সাহেব একবারও নাকি শনিবার শব্দটি উচ্চারণ করছেন না। মানে সপ্তাহে তো একটি বারের নাম শনিবার, সেই নামটি পর্যন্ত তিনি উচ্চারণ করছেন না। পাছে সবার মনে পড়ে যায় যে তিনি শনিবার বিকেল নামে একটি আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছিলেন। নামটা ভুলে যাচ্ছি কেন? এটা কি নাম? তিনি হয়তো ভয় পাচ্ছেন যে এই জঙ্গিবাদের বিপক্ষে গিয়ে তিনি যে সিনেমা বানিয়েছেন সেটা এখন ক্ষমতায় থাকা জঙ্গিরা কিভাবে নেয়। প্রকাশ্যে যদি শিরোচ্ছেদেরও ডাক দেয় আবার তার বিরুদ্ধে, মব জমায়ে সেই শিরোচ্ছেদ যদি আবার কার্যকর করা হয় রাজু ভাস্কর্যের সামনে, মানে ভয়ঙ্কর হবে না ব্যাপারটা? বলা তো যায় না। বিশ্বাস তো দূরের কথা, এদেরকে ফারুকী সাহেব বিশ্বাস করেন বলে মনে করেন? আমি মনে করি না। এর আগে যখন শেখ হাসিনার আমলে ছাড়পত্র পাননি ফারুকী সাহেব, তখন পরিচালক ফারুকী সাহেব বলেছিলেন, মানে তর্ক করেছেন এই বলে যে এটা সরাসরি হোলি আর্টিজান নয়, বরং হোলি আর্টিজানের অনুপ্রেরণা নিয়ে বানানো চলচ্চিত্র। 2019 সালের 9 জানুয়ারি সেন্সর বোর্ড প্রথম দেখেছিল এই সিনেমাটি। সে সময় তারা বলেছিল ছবিটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, ধর্মীয় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা আছে। মানে এরপর বাধা নেই বলে আপিল বোর্ড 2023 সালের 21 জানুয়ারি বলেছিল যে তারা মুক্তি দেবে, কিন্তু তারপর তো মুক্তি দেয়নি। কিন্তু আমরা তো বলেছি যে সেই সময়ও আমরা প্রতিবাদ করেছি। আমি নিজে স্ট্যাটাস দিয়ে বলেছি শনিবার বিকেল কেন মুক্তি দেওয়া হচ্ছে না, শনিবার বিকেল দেখতে চাই, আমার মনে আছে সে কথা। কিন্তু তারপরও মুক্তি পায়নি। কিন্তু সে তো সেই শেখ হাসিনা আমলের কথা। দেশে তো বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার এখন বাম্পার ফলন হচ্ছে, তাই না? প্রোপাগান্ডা সচিব সারাদিন বলে যাচ্ছে দেশে নাকি মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার বাম্পার ফলন। আর আগের সেসব ফ্যাসিবাদীরাও এখন আর সার্টিফিকেশন কোর্টে নেই, মানে বোর্ডে নেই,
এখনকার যারা সার্টিফিকেট দেয়। নতুন বোর্ড গঠিত হয়েছে, বিগত 10 মাসে এই বোর্ড 94টি ছবির ছাড়পত্র দিয়েছে। কিন্তু শনিবার বিকেল কেন কোথায় যেন হারিয়ে গেল? শনিবার বিকেল ছাড়পত্র পেল না কেন? কেন শনিবার বিকেলের দেখা দেশ ও জাতি পেল না বলেন তো? ফারুকী সাহেব জানাবেন কি? উনি জানেন তো না কেন পাননি? শেখ হাসিনার আমলে ফারুকী তখন যখন তিনি একজন নিয়মিত নির্মাতা বারবার বলতেন শিল্প হলো হেডলাইট, যদি বন্ধ রাখেন সামনে কি বিপদ আছে দেখতে পাবেন না। দেখেন, শিল্পকর্ম হচ্ছে হেডলাইটের মতো। আপনি হেডলাইট বন্ধ করে দিয়ে যদি ভাবেন যে সামনে বিপদ নাই, তাহলে কোনো লাভ নাই। হেডলাইটটা বরং থাকলে আপনি সামনের বিপদটা দেখতে পাবেন, এবং সেই বিপদটা দেখে আপনি বুঝবেন যে আপনাকে কোন বাম থেকে ডানে বা বামে ঘুরতে হবে। তাহলে আমি মনে করি আমাদের এটা বোঝার সময় আসছে যে হেডলাইট বন্ধ করাটা কোনো সলিউশন না। আমাদের মনে থাকার কথা যে শেখ হাসিনার আমলে মুখের সামনে কাঁটা তারের বেড়া দিয়ে টানিয়ে তার পেছনে বসে ফারুকী এবং তার সমর্থকরা এই হেডলাইট তত্ত্ব ঝেড়েছিলেন। তিনি তার শনিবার বিকেলকে হাতিয়ার করে আন্দোলনে নেমেছিলেন সোশ্যাল মিডিয়ায়, প্রেসে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আজ কিন্তু সরকারের অন্যতম শক্তিশালী উপদেষ্টা তিনি। চাইলেই সাংবাদিকদের চাকরি খেয়ে ফেলতে পারেন তাকে প্রশ্ন করার জন্য, অথচ নিজের সিনেমাকে তিনি ছাড়পত্র দিতে পারেন না। হারে, এখন তার হেডলাইট জ্বলছে নাকি বন্ধ আছে তিনি কি দেখতে পাচ্ছেন কিছু? তিনি চাইলেই এখন হেডলাইট জ্বালাতে পারেন, কিন্তু দেখতে পারেন সামনের বিপদ, কিন্তু ওমা তার হেডলাইট তো দেখতে পাচ্ছি বন্ধ। এতগুলো ঈদ গেল, চাঁদ গেল, পহেলা বৈশাখ গেল, গেল হোলি আর্টিজান বার্ষিকী, ফারুকী সাহেবের শনিবার বিকেল পেল না ছাড়পত্র। বন্য শুকর খুঁজে পেল প্রিয় কাদা, কিন্তু শনিবার বিকেল মুক্তি পেল না। আমি বুঝতে পারছি না, সরকারে গিয়ে ফারুকী সাহেবকেও শেখ হাসিনার রোগে ধরলো নাকি? যে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে তিনি তুলেছিলেন যে শনিবার বিকেল মুক্তি দিচ্ছে না, তিনিও তো দিচ্ছেন না। যে প্রশ্ন আগেই তুলেছি, এখনো কেন ফারুকী সাহেবের শনিবার বিকেলের মতো এরকম আন্তর্জাতিক মানের চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শক দেখতে পাচ্ছে না বলেন তো? দেশের মানুষের হেডলাইন বন্ধ করার দায় তো শেখ হাসিনার ছিল, সে দায় কেন ইউনূস এবং ফারুকী সাহেব নিচ্ছেন এখন? শেখ হাসিনার ভূত কি তাদের হেডলাইট বন্ধ করে দিয়েছে? কি মনে হয় আপনাদের? এখন তো শেখ হাসিনার ঘাড়ে দোষ দেওয়ার সুযোগ নেই। সংবাদ সম্মেলন ডেকে সামনে থেকে তার কাটা সরিয়ে ফারুকী আজকে কেন বলছেন না যে এই যে নেন হেডলাইট জ্বালায় দিলাম, আপনারা এখন শনিবার বিকেল দেখেন। 2022 সালের আগস্টে 129 জন বিশিষ্ট সংস্কৃতি কর্মী সহ ফারুকীর বন্ধুরা শনিবার বিকেল মুক্তির দাবি জানিয়ে বলেছিলেন এই ছবি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এখনো ভাবমূর্তি উজ্জ্বল করতে পারলেন না? 10 মাস হয়ে গেছে। নাকি তার হেডলাইটের সুতো এবং নাটাই দুই এই জঙ্গিদের হাতে, যারা হোলি আর্টিজান কাণ্ড ঘটিয়ে 22 জন মানুষের হত্যার সঙ্গে জড়িত? আজ তাদের হাতেই পুতুল হয়ে বসেছেন শিল্পের হেডলাইটওয়ালা ফারুকী সাহেব। শনিবার বিকেল মুক্তি দিয়ে শিল্পের হেডলাইটটি জ্বালুন মশাই। ফারুকী সাহেব তো আমরা সবসময় পাই না, একসময় দেখা হতো বলতে পারতাম, এখন তো দেখা হয় না, তাই এখন এভাবেই বলছি। আমরাও যাতে দেখতে পাই কি বিপদের মধ্যে বাংলাদেশ পড়েছে। হেডলাইট বন্ধ থাকলে আমরা কেমনে দেখবো বলেন সামনে কি বিপদ আছে? আপনি তো বলেছেন শিল্পের হেডলাইট না জ্বালালে সামনে কি বিপদ আছে বুঝতে পারবো না। জেলে দিন হেডলাইট। নাকি আপনার হেডলাইট বন্ধ ফারুকী সাহেব? শনিবার বিকেল দেখতে চাই, আমি দেখতে পারবো না, বাংলাদেশের মানুষ দেখুক। ভালো থাকেন আপনারা।